আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। নির্বাচনী উত্তেজনায় সারা দেশ উত্তাল, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট জাতীয় সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব অবসরের পরেও চেয়ারে তিনি, 3 দিনে 34 কোটি টাকার ঘুষ। এরপর জানিয়ে দেব লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে, হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এদিকে ঢাকায় বোমা তৈরির কারখানার সন্ধান ঘিরে রেখেছে র্যাব। আরও জানিয়ে দিব রাজনৈতিক গুরুকে হারিয়ে চেয়ারম্যান হলেন সেলিম। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনিদের পক্ষে রাজপথে নামার আহ্বান সিপিবির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। অবসরের পরেও চেয়ারে তিনি, 3 দিনে 34 কোটি টাকা ঘুষ। অবসরে গিয়েও প্রতিদিনের মতো অফিসে গিয়ে নিজের চেয়ারে বসে রীতিমতো ফাইল স্বাক্ষর করছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক উপপরিচালক আব্দুল মালেক। এমনকি সন্ধ্যার পরেও গোপনে অফিসে এসব কাজ করছেন তিনি। আর এসব ফাইলে স্বাক্ষর করা হচ্ছে 15 তারিখের আগের তারিখ বসিয়ে। এতে ব্যাপক ঘুষ লেনদেন করছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মঙ্গলবার 21 মে সরেজমিনে ঔষধ প্রশাসন অধিদপ্তরে গিয়ে ফাইল ডিসপাস শাখায় কালবেলার পক্ষ থেকে রেজিস্টার খাতা দেখার চেষ্টা করা হয়, কিন্তু কোনোভাবেই ওই খাতা দেখাতে রাজি হয়নি কর্তৃপক্ষ। এর আগে রোববার 19 মে অধিদপ্তরে গিয়ে আব্দুল মালেককে সশরীরে অফিস করার সত্যতা মেলে। জানা যায় গত 15 মে অবসরে গেছেন আব্দুল মালেক। অবসরও তাকে অফিস করা বন্ধ করতে পারছে না। অফিস যেন এক অদৃশ্য মায়ে আবদ্ধ করে রেখেছে তাকে। 16 মে থেকে 20 মে এর মধ্যে অফিস খোলা ছিল মাত্র 3 দিন। আর 3 দিনে 182টি প্রজেক্ট ফাইলে স্বাক্ষর করেছেন তিনি। এসব ফাইলে স্বাক্ষর করা হচ্ছে 15 তারিখের আগের তারিখ বসিয়ে। প্রতিটি ফাইলের জন্য নিয়েছেন 20 লাখ টাকা করে। তাছাড়া ছোটখাটো ফাইলও ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না তিনি। অবসরের পরে 3 দিনে অফিস করে সব মিলিয়ে হাতিয়ে নিয়েছে 34 কোটি টাকা। নিয়ম অনুযায়ী কোনো চিঠি বা ফাইল স্বাক্ষরের পর অধিদপ্তরের ডিসপাস শাখায় স্মারক নম্বর বসিয়ে রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়, কিন্তু অভিযোগ পাওয়া যায় পেছনের তারিখ বসিয়ে যেসব ফাইল স্বাক্ষর করা হয়েছে সেগুলো বিতরণ শাখা থেকে পেছনের তারিখ বসিয়ে হস্তান্তর করার জন্য রেজিস্টার খাতা ফাঁকা রাখা হয়েছে। 12 মে থেকে 15 মে এর তারিখে রেজিস্টারের যেসব জায়গা ফাঁকা রাখা হয়েছে সেখানে পুরনো তারিখ বসিয়ে ফাইলগুলো হস্তান্তর করা হবে। লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে, হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর। সংস্থাটি বলছে এটি আরও শক্তিশালী হয়ে শুক্রবার 24 মে নাগাদ গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। তাই গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে ও ট্রলারকে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণবাত ছিল তা শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে। সাগরের ওপর দিয়ে সেই নিম্নচাপ অঞ্চল ক্রমেই এগোচ্ছে উত্তর পূর্ব দিকে। শুক্রবার তা পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। এদিকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ুর উপকূলের কাছে চলছে নিম্নচাপে পরিণত হওয়ার প্রক্রিয়া। ক্রমে এটি উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। শনিবার 25 মে সন্ধ্যায় উত্তর পূর্ব এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে যাবে গভীর নিম্নচাপটি। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে ও ট্রলারকে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার পর্যন্ত নির্দেশনা মেনে চলার কথা বলা হয়েছে। এদিকে ঢাকা সহ
সারা দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় যে লঘুচাপ সৃষ্টি হয়েছে তা আরও ঘনীভূত হতে পারে। ঢাকায় বোমা তৈরির কারখানার সন্ধান ঘিরে রেখেছে র্যাব। ঢাকার বাড্ডায় একটি বাড়িতে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ইতোমধ্যে কারখানাটি ঘেরাও করে রেখেছে এই এলিট ফোর্স। বুধবার ২২ মে রাতে র্যাব ৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাত বোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট। এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। রাজনৈতিক গুরুকে হারিয়ে চেয়ারম্যান হলেন সেলিম। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদারকে ২১,৬৫৭ ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ। তারা দুজন ছিলেন রাজনীতির মাঠে গুরু শিষ্য। এর আগে মঙ্গলবার সকাল থেকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১২৮টি ভোট কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সেলিম আজাদ মোটরসাইকেল প্রতীক নিয়ে ৮৩,৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন শিকদার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬২,৩০৪ ভোট। তবে এ নির্বাচনে প্রথম থেকে গুরু শিষ্য লড়াই জমে উঠেছিল, কখনো মিছিলে কখনো কথার লড়াইয়ে। কামাল উদ্দিন শিকদার দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্যেও শিকদার পরিবার কালিয়াকৈর আওয়ামী লীগের পাশে ছিলেন বলে নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতা তার পক্ষে কাজ করেছেন। এদিকে সেলিম আজাদ তৃণমূলের প্রতি আস্থাশীল ছিল। যে অঞ্চলে ভোট বেশি সেসব এলাকায় দিনরাত সময় দিয়েছেন, ফলে সাধারণ ভোটারদের আকৃষ্ট করতে পেরেছিলেন। ফিলিস্তিনিদের পক্ষে রাজপথে নামার আহ্বান সিপিবির। ফিলিস্তিনের মানুষের সঙ্গে সংহতি জানাতে আগামী ১ জুন যার যার অবস্থান থেকে সারা দেশে রাজপথে নামার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। বুধবার ২২ মে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ আহ্বান জানান। বিবৃতিতে প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার সহ সাম্রাজ্যবাদীর মদদ রুখে দাঁড়ানো ও প্যালেস্টাইনি জনগণের সঙ্গে সংহতি জানাতে আগামী শনিবার ২৫ মে বিকেলে দেশব্যাপী টেকনাফ থেকে তেঁতুলিয়া জেলা উপজেলায় বিকেল ৪টা থেকে রাজপথে নেমে সংহতি জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা।